আজকে কথা বলবো বিএনপির কিছু চোর বাটপার ঋণ খেলাপিদের নিয়ে। আমি এই বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আপনারা কি দেখে, কার সাজেশনে এসব ঋণ খেলাপি চোর বাটপারদেরকে নমিনেশন দিলেন? এইটা তদন্ত হওয়া উচিত। অবশ্যই তদন্ত কমিটি বানিয়ে তারেক রহমানের উচিত এইটা সুষ্ঠুভাবে তদন্ত করে বের করা। নইলে এই দলের ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। বিএনপি এমন কনফিডেন্সে আছে, এনারা মনে করে যে ওনারা যাকে নমিনেশন দেবেন, যাকে ইচ্ছে তা করবেন, যা ইচ্ছে তাই করবেন, সেটাই দেশের জনগণ মেনে নেবে, নির্বাচন কমিশন মেনে নেবে। কিন্তু এই ধারণাটা আপনাদের একদম ভুল ধারণা। এই কনফিডেন্সের কারণে আওয়ামী লীগ পতন হয়েছে। শেখ হাসিনা আর আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন বাংলাদেশের মাটিতে এখন নেই। এই একই পথে আপনারা হাঁটতেছেন কেন? বিএনপিতে কি আর জনপ্রিয় কোনো নেতা ছিল না? লক্ষ লক্ষ জনপ্রিয় নেতা আছে বিএনপিতে, ত্যাগী নেতা, স্বচ্ছ ফ্রেশার নেতা আছে বিএনপিতে। আপনারা তাদেরকে বাদ দিয়ে এসব ঋণ খেলাপি চোর বাটপারদেরকে নমিনেশন দিয়েছেন। এই দায়ভার আপনাদেরকে নিতে হবে। আর এই জন্য আপনাদের ভবিষ্যতে অনেক পুস্তাতে হবে। এসব ঋণ খেলাপিদেরকে নিয়ে আপনারা সংসদে যাবেন, সংসদে গিয়ে নতুন নতুন বিল পাস করবেন, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করবেন আওয়ামী লীগের মতো। আর দেশের মানুষ সেটা মেনে নেবে যদি আপনারা সেটা ভেবে থাকেন, তাহলে সবচেয়ে বড় ভুল করতেছেন আপনারা। এই পথ থেকে আপনারা বের হয়ে আসুন। 2000 ছাত্র জনতা জীবন দিয়ে, হাজার হাজার বিকলাঙ্গ মানুষ হয়ে, স্বৈরাচার হটিয়ে আপনারা ভাবেন না যে আপনাদেরকে ক্ষমতায় বসাবে জনগণ, আর আপনারা যা মনে চাইবেন তাই করবেন। সেটা যদি আপনারা ভেবে থাকেন, তাহলে সবচেয়ে বড় ভুল করবেন আপনারা বিএনপি। হয়তো আমার এই কথাগুলো শোনার পরে অনেক মানুষের চুলকানি শুরু হয়ে যাবে। অনেকেই বলবে আমি জামাত করি, আমি বিএনপি নই, আমি বিএনপির শত্রু। কিন্তু বাস্তবতা হলো আমি আমার 14 গোষ্ঠী বিএনপি করি। খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বিএনপিকে ভালোবাসি, শুধু জিয়ার পরিবারকে ভালোবাসি বলেই আমরা বিএনপি করি। এই জিয়া পরিবার যদি বিএনপির নেতৃত্বে না থাকতো, তাহলে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ কর্মী, সাধারণ ভোটাররা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিত। আজ বিএনপি বাংলাদেশের মাটিতে টিকতে পারতো না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সাধারণ মানুষ কিস্তি নিয়ে যদি কোনো সপ্তাহে কি কোনো মাসে একটা কিস্তি দিতে দেরি হয় 2-4 হাজার টাকা, তাহলে কিস্তিওয়ালারা, এনজিও ওয়ালারা এসে কি করে জানেন? সেই কিস্তিওয়ালার পরিবারে হেনস্থা করে, তার পরিবারে হাঁস মুরগি যা আছে সব তুলে নিয়ে যায়, গরু বাছুর সহ। আর আপনারা হাজার হাজার কোটি টাকা চুরি করার যেসব লোক রাষ্ট্রের টাকা চুরি করেছে, সাধারণ জনগণের টাকা চুরি করেছে, সেই সব চোর বাটপারদেরকে আপনারা নমিনেশন দিয়েছেন। এটা কার সাজেশনে হয়েছে? এটা আমরা দেখতে চাই, দেশের মানুষ দেখতে চাই। তারেক রহমানের প্রতি আহ্বান জানাই, আপনি অবশ্যই একটা তদন্ত কমিটি গঠন করবেন, যে কমিটি খুঁজে বের করবে কারা, কাদের সাজেশনে এসব চোর বাটপারদেরকে নমিনেশন দেওয়া হলো। এটা দেশের মানুষ আপনার কাছে দেখতে চায়। জনাব তারেক রহমান, কুমিল্লা 4 আসন হাসনাত আবদুল্লাহর আসনে, হাসনাত আবদুল্লাহর বিপক্ষে বিএনপির যে নেতা দাঁড়িয়েছে, এই লোকটা এত বড় একটা বাটপার লোক যে 2004 সালে লোন নিয়ে আজকে 2025 সাল চলে যাচ্ছে, 2026 সাল পড়েছে, এখন পর্যন্ত এই লোকটি ঋণ পরিশোধ করতে পারেন না। এই টাকা কি ওনার বাপের নাকি বিএনপির কোনো বাপদাদার? এই টাকা সাধারণ জনগণের। এই টাকা উনি চুরি করে এখন পর্যন্ত শোধ করতে পারেন নাই। উনি 2009 সালে নমিনেশন বাতিল হয়েছিল ঋণ খেলাপির দায়ে। সেই জন্য উনি নির্বাচন না করতে পেরে ওনার বিবিকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। আর আপনারা এমন একটি লোককে 2026 সালে এসে কিভাবে নমিনেশন দিলেন, আমার ভাবতে অবাক লাগে।
এইভাবে যদি দল চলতে থাকে তাহলে বেশি দিন সময় নেই আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে যাচ্ছেন আপনারা। ধন্যবাদ।